তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি ভালো জবের খবর নিয়ে চলে এসেছি, যেটা ফুড ইন্সপেক্টর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। তো এটা একটি নতুন জবের ডিটেলস। 7,850টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ফুড ডিপার্টমেন্টের এটি একটি নতুন জব ভ্যাকেন্সি। ফুড ডিপার্টমেন্ট অফিসে এটি 2026-এ নতুন নিয়োগ চলছে। এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রত্যেকটি রাজ্যে নিয়োগ করা হবে। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা কথা আপনাকে বলে রাখি, এখানে আবেদন করতে হলে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ইন্ডিয়ার মধ্যেই হতে হবে, ইন্ডিয়ার বাইরে হলে আপনার হবে না, কিন্তু আপনাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10 পাস হলেই হবে, এবং আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কি কি পদে আবেদন করতে পারবেন। এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। এটি FCI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার লাস্ট ডেটটি হচ্ছে 30শে জুলাই 2026। তো আর দেরি না করে আপনারা ভিডিওটি আজকেই দেখে আজকেই আবেদন করে দিন। আমি এই ভিডিওর মধ্যে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটিও আপনাদেরকে দেখিয়ে দেব। ভারতীয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তিটা যে ছেড়েছে, সেখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা কি থাকছে, বেতন কত দিচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, নির্বাচন প্রক্রিয়া এবং কারা আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না, সেই সব ডিটেলসগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তাই আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ যদি করে দেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না, বা আপনি আবেদন পদ্ধতিটাই বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা প্রত্যেকের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশনটি রিক্রুটমেন্ট ফর রিপোর্ট জেনারেল, টেকনিক্যাল, সিভিল, জেই, স্টেনো, টাইপস, ওয়াচম্যান পোস্ট, এতগুলি পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন। FCI খাদ্য দপ্তরের পক্ষ থেকে এখানে নিয়োগ হচ্ছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হচ্ছে 06/2026 FCI। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো ফেক নোটিশ নয়। এখানে 7,850টি শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, মানে সারা ভারতবর্ষ জুড়ে। তো তারপর এখানে আপনারা দেখে নিন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, সেটা আপনারা ভালো করে দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এবং 3 এই পোস্টে 3000+ শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে 1000+ শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে ম্যানেজার জেনারেল, ডিপ, টেকনিক্যাল বা অ্যাকাউন্ট, এখানে 800+ শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে স্টেনোগ্রাফার, এখানে 500+ শূন্যপদে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে টাইপিস্ট হিন্দি, এখানে 300+ ভ্যাকেন্সি রয়েছে। তারপর ওয়াচম্যান, এখানে 1200+ ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 7,000-এর উপর ভ্যাকেন্সি রয়েছে। তো এই পোস্টগুলি রয়েছে, এবং এই পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখে নিলেন। তো আপনারা সেই বুঝে আপনারা যেই পোস্টটিতে আবেদন করতে চান সেই পোস্টটি বেছে এখানে আবেদন করতে পারবেন। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে এখানে? অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 বা 3-র জন্য এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেজিগনেশন ইউনিভার্সিটি, মানে আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করে থাকলে এই হবে। তারপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পোস্টের জন্য আপনাকে ডিপ্লোমা, ডিগ্রি ইন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই শিক্ষাগত যোগ্যতাগুলি দরকার রয়েছে। তারপরে রয়েছে কি ম্যানেজার টেকনিক্যাল, না এর জন্য আপনাকে BSc ইন এগ্রিকালচার, বিটেক ইন ফুড সায়েন্স এবং BE ইন রিলেটেড ফিল্ড, এই ডিপার্টমেন্টে আপনারা যদি কমপ্লিট করে থাকেন বা এই শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর স্টেনোগ্রাফার্স এবং টাইপস, এখানে আপনারা মিনিমাম 12 পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং 12 পাসের সঙ্গে আপনাকে টাইপিং স্কিল থাকতে হবে। এরপর রয়েছে কি ওয়াচম্যান, ওয়াচম্যানের জন্য আপনারা ন্যূনতম 8 পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কি এজ লিমিট, এখানে আবেদন করার জন্য কোন কোন পোস্টে কত এজ লিমিটের প্রয়োজন রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এবং যেই পোস্টের জন্য 18 বছর থেকে 28 বছরের মধ্যে এজ হতে হবে। তারপরে ম্যানেজারের পোস্টে এখানে 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। তারপর স্টেনোগ্রাফার এবং টাইপস, এখানে 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর এখানে রয়েছে ওয়াচম্যানের জন্য আপনার এখানে 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনারা বয়স সীমাটা আপনারা কিন্তু দেখে নিয়েছেন।
নিয়েছেন। এরপরে যেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী যে বয়সটি ছাড় থাকে এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউবির জন্য, সেগুলো তো রয়েছে। তাও বলে দিচ্ছি আমি আপনাদেরকে, এসসি এসটির জন্য এই বয়সের পাশাপাশি আরও 5 বছরের ছাড় রয়েছে, আর ওবিসির জন্য এই বয়সের পাশাপাশি আরও 3 বছরের ছাড় রয়েছে, এবং পিডব্লিউবির জন্য এই বয়সের পাশাপাশি আরও 10 বছরের ছাড় রয়েছে। তো আপনারা ভালো করে দেখে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনাদের এজটি 1/1/2026 এই ডেট থেকেই ক্যালকুলেশন করে হিসাব করা হবে। এরপরে রয়েছে স্যালারি। আপনার কোন পোস্টে কত স্যালারি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। এখানে ম্যানেজার পোস্টের জন্য 60,000 থেকে 1,80,000 পর্যন্ত পার মান্থ আপনি স্যালারি পেতে পারেন। তারপরে যেই পোস্টে আপনারা 35,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পেতে পারেন। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানে আপনারা 28,000 থেকে 92,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পেতে পারেন। তারপর রয়েছে স্টেনোগ্রাফার এবং টাইপস, এখানে আপনারা 25,000 থেকে 80,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পেতে পারেন। তারপরে রয়েছে ওয়াচম্যান, এখানে আপনারা 22,000 থেকে 65,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পেতে পারেন। তো আপনারা স্যালারি ডিটেলসটা দেখে নিয়েছেন। তো এই স্যালারির সঙ্গে সঙ্গে আপনারা থাকছে এফসিআই, এমপ্লয়িজ গ্রেড ডিএ, এইচআরএ, ট্রাভেল অ্যালোয়েন্স, মেডিকেল বেনিফিটস এবং পেনশন, এতগুলি সুবিধাও রয়েছে এই স্যালারির পাশাপাশি। এরপরে রয়েছে এফসিআই সিলেকশন প্রসেস, মানে আপনাকে যে এই কোম্পানিতে কাজের জন্য নিয়োগ করা হবে সেটা কিভাবে নিয়োগ করা হবে, তার প্রসেসটি কি কি রয়েছে সেগুলো আপনাকে দেখে দিই। প্রথমে রয়েছে কি অনলাইন রিটেন এক্সামিনেশন, দ্বিতীয় রয়েছে স্কিল টেস্ট ফর স্টেনো টাইপস, তারপরে রয়েছে কি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে আপনার ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করা হবে। তারপরে রয়েছে ইন্টারভিউ, আপনার ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে রয়েছে কি মেডিকেল এক্সামিনেশন, আপনার মেডিকেল টেস্ট করানো হবে। এই পদ্ধতির মাধ্যমে আপনাকে এখানে নিয়োগ করা হবে। এরপরে আপনাদের যে এই রিটেন এক্সামটি হবে, এই রিটেন এক্সামে আপনাদের কোন ধরনের প্রশ্ন বা কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন থাকবে এবং 25 মার্কের থাকবে, এর জন্য টাইম থাকছে 15 মিনিট। তারপরে কি দিয়েছে রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি কোশ্চেন থাকবে, এখানে নম্বর থাকছে 25 মার্কের এবং এখানে 15 মিনিট টাইম দেওয়া হবে। তারপরে কি আছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, এখান থেকে 25টি কোশ্চেন আসবে এবং 25 মার্কের থাকবে এবং 15 মিনিট টাইম দেওয়া হবে। তারপরে কি রয়েছে জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে 25টি কোশ্চেন থাকবে এবং 25 মার্কের থাকবে এবং 15 মিনিট টাইম দেওয়া হবে। টোটাল এখানে 100টি কোশ্চেন থাকবে এবং 100 মার্কের পরীক্ষা হবে এবং টোটাল 1 ঘন্টা মানে 60 মিনিট টাইম দেওয়া হবে এখানে আপনাদেরকে পরীক্ষার জন্য। আপনি এই পরীক্ষার স্টাডি নেওয়ার জন্য আপনাকে কোথাও পড়তে যাওয়ার দরকার নেই, আপনি নিজেই বাড়িতে বসেই এই বইগুলো পড়েই আপনি এখানে এক্সামের জন্য রেডি হতে পারবেন। আমি এই বইগুলোর ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে নোট করে নেবেন। এরপরে আপনারা জব লোকেশনটা দেখে নিন। জব লোকেশনটি হচ্ছে সাউথ জোন থেকে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। আচ্ছা, ইস্ট জোন থেকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। আচ্ছা, ওয়েস্ট জোন থেকে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা কেউ মিস করবেন না, আজই আবেদন করে নিন আমার এই ভিডিওটি দেখে। এরপরে এখানে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়েই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখে নাও আবেদন ডেটটি কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেটটি কবে রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 2/7/2026 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং 30/7/2026 পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা কিন্তু আবেদন করে দিন। তো সময় খুবই কম আছে, আবেদন করতে ভুলবেন না কিন্তু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। ধন্যবাদ।